দর্শক, চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে আজ দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলছেন তিনি। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সিদ্ধান্তগুলো এবং সেগুলো আমরা আগেও নিজেরাই নিয়েছি, এখন আমরা নিজেরাই নেব এবং এই দেশের মানুষই নিয়েছে। সুতরাং আমি মনে করি যে বাইরের সিদ্ধান্তের কোনো প্রয়োজন নেই। কয়েকদিন বাইরে ছিলেন স্যার, ঢাকায় আজকে প্রথম কর্মসূচি পালন করলো জামায়াত ইসলামী সহ বেশ কয়েকটি 5 দফা দাবি, যার প্রথমটি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে নির্বাচনের আগে বা তার মধ্যে নির্বাচন পিআর পদ্ধতি এইসব বিষয় নিয়ে তারা রাজপথে কর্মসূচি ঘোষণা করেছে এবং পালন করেছে আজকে প্রথমটি। আমি মনে করি এটা কোনো প্রয়োজন ছিল না, কারণ আলোচনা তো শেষ হয়নি, এখন আলোচনা চলছিল। আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা, যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয়। আমাদের সেক্রেটারি বলছেন যে আলোচনা টেবিল সমাধান হচ্ছে না এবং সেই সাথে তিনি বলছেন যে আপনার যেহেতু হচ্ছে না তাই তারা আসলে এই ধরনের কর্মসূচি এইভাবে রাজপথে আসলে সমাধান হয়ে যাবে। আমার পাল্টা প্রশ্ন যে রাজপথে আসলে কি সমাধান হয়ে যাবে? আমরা এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো ইস্যুতে এই আফটার দিস চেঞ্জ, এই পরিবর্তনের পরে কিন্তু আমরা কোনো ইস্যুতেই রাজপথে আছি। আমরা আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সমাধান করতে চাচ্ছি। আমার বিশ্বাস এটা আলোচনার মাধ্যমে শেষ হবে। যে দাবিগুলো করা হচ্ছে পিআরের মাধ্যমে না, কেন আমরা বারবারই বলেছি পিআরের ব্যাপারে আমাদের অবস্থান থেকে অত্যন্ত পরিষ্কার। আমরা পিআরের পক্ষে নই, কারণ আমরা মনে করি যে বাংলাদেশের পিআরের কোনো প্রয়োজনীয়তা নাই। আপনার অন্য কোন কি বললেন? জুলাই সনদের তো চলছে, জুলাই সনদ আলোচনা চলছে, অনেকগুলো বিষয়ে আমরা একমত হয়েছি। সেই বিষয়গুলো নিয়ে সামনে আসলে যায়। একটা জিনিস যেটা খুব পরিষ্কারভাবে আমি মনে করি যে এখানে যেটাই করা হোক সেটা জনগণের সমর্থনটা হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন। জনগণের সমর্থন আসে নির্বাচনের মধ্য দিয়ে, যে পার্লামেন্ট আসে সেই পার্লামেন্টের মধ্যে সেটা আসে এবং পার্লামেন্ট রাইট, সেই সংবিধান পরিবর্তন করতে পারবে, সংবিধানের অ্যামেন্ডমেন্ট করতে পারবে, সেটা তো সেখানেই সম্ভব। আরেকটা দাবি আছে, জাতীয় পার্টি এবং 14 দলের রাজনীতি নিষিদ্ধের দাবিটা আছে। এই ব্যাপারে আমাদের বক্তব্য আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি, এখনও বলছি যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নই। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেবেন। দর্শক, চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম।